একের পর এক গোল মিস, বিদায় ছিল চোখের সামনে। কিন্তু শেষ বাঁশি বাজতেই মরক্কোর ফুটবলাররা শেষদায় লুটিয়ে পড়লেন। কারণ তারা শুধু নেদারল্যান্ডসকে হারায়নি, 2026 বিশ্বকাপে প্রথম মুসলিম দেশ হিসেবে শেষ 16 টিকিটও কেটে ফেলেছে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত যদি ফুটবল না দেখা হয়, তাহলে এই ম্যাচের গল্প আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। নেদারল্যান্ডস ভেবেছিল জয় তাদের হাতের মুঠোয়, মরক্কো প্রায় মেনে নিয়েছিল বিদায়। কিন্তু ফুটবলের স্ক্রিপ্টে তখনও বাকি ছিল সবচেয়ে বড় টুইস্ট। থ্রিলার সিনেমার শেষ দৃশ্যেও এতটা উত্তেজনা সচরাচর দেখা যায় না। 2026 বিশ্বকাপের শেষ 32 পর্বে মন্ত্রী স্টেডিয়ামে মরক্কো ও নেদারল্যান্ডসের লড়াই ছিল ঠিক তেমনই এক গল্প, যেখানে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তেও কেউ জানতো না নায়ক হয়ে ফিরবে কে। লস অ্যাঞ্জেলসে দক্ষিণ আফ্রিকা কানাডার ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া নকআউট পর্বের রোমাঞ্চ যেন কয়েক গুণ বেড়ে যায় এই ম্যাচে। নির্ধারিত সময়ের শেষ দিকে এসে সবকিছু ছিল নেদারল্যান্ডসের পক্ষে। ডাচরা 1-0 গোলে এগিয়ে শেষ 16 টিকিটও প্রায় তাদের হাতের মুঠোয়। কিন্তু ফুটবল মাঝে মাঝে নিষ্ঠুরভাবে বদলে দেয় সব হিসাব। ম্যাচের 90 মিনিট শেষ, যোগ করার সময় চলছে। মরক্কোর আক্রমণও যেন শেষ চেষ্টা। বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন শেমসেদ্দিন তালবি। ডাচ রক্ষণ তখনও আত্মবিশ্বাসী, কিন্তু মুহূর্তের মধ্যেই তালবির পাস পৌঁছে যায় ইসা দিওপের কাছে। এরপর এক নিখুঁত হেড, আর পুরো স্টেডিয়াম যেন বিস্ফোরিত হয় উল্লাসে। যে ম্যাচে কয়েক সেকেন্ড আগেও নেদারল্যান্ডস ছিল জয়ের দ্বার প্রান্তে, সে ম্যাচই হঠাৎ 1-1 সমতায়। ডাচরা অবশ্য হাল ছাড়েনি। ডেঞ্জেল ডামফ্রিজ সহ একের পর এক আক্রমণ এসেছে মরক্কোর বক্সে, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর পাওয়া হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নাটক কম ছিল না। 98 মিনিটে আবারও হৃদস্পন্দন থামিয়ে দেওয়া এক মুহূর্ত তৈরি করেন তালবি। তার বাড়ানো বল ধরে ডাচ রক্ষণ ভেঙে একাই গোলমুখে পৌঁছে গিয়েছিলেন ইসমাইল সাইবেরি। মরক্কোর সমর্থকেরা তখন প্রায় গোল উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বা পা বাড়িয়ে অবিশ্বাস্য এক সেভ করেন ডাচ গোলরক্ষক বার্ট ভারভুখরেন। অথচ ম্যাচ শুরু থেকে নায়কচিত পারফরমেন্স দেখিয়ে আসছিলেন এই গোলরক্ষক। 19 মিনিটে আশরাফ হাকিমের কর্নার থেকে নেইল এল আইনাউয়ের শক্তিশালী হেড ঠেকিয়ে দেন তিনি। 2 মিনিট পর আবারও বাঁচান ডাচদের। প্রথমার্ধের শেষ ভাগে পাল্টা আক্রমণে জেগে ওঠে নেদারল্যান্ডসও। 44 মিনিটে ক্রিসেন্সিও সামারভিলের পাস থেকে মিকি ফন দেফেনের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এরপর আসে প্রথমার্ধের সবচেয়ে আক্ষেপের মুহূর্ত। যোগ করার সময় হাকিমের নিখুঁত পাস পেয়ে গোল পোস্ট থেকে মাত্র কয়েক গজ দূরে ছিলেন সাইবেরি। গোল করা যেন সময়ের ব্যাপার মাত্র, কিন্তু অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হন তিনি। সুযোগ নষ্ট করে হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন মরক্কোন ডিফেন্ডার। তখন কেউ জানতো না সেই আক্ষেপের রাত শেষ পর্যন্ত পরিণত হবে এক অবিস্মরণীয় উৎসবে। কারণ ম্যাচ যত এগিয়েছে ততই জমেছে সাসপেন্স। আর টাইব্রেকারের চূড়ান্ত নাটকের পর শেষ হাসিটা হেসেছে মরক্কোই। ডাচদের বিদায় করে জায়গা করে নিয়েছে শেষ 16তে। মেহেদী হাসান, খেলার পাতা।